আচ্ছা, তো আজকে একটা নিয়ে আলোচনা করার কথা ছিল, সেটা হচ্ছে এই ট্রিকলিং ফিল্টারের প্রথম দিন যেটা করছিলাম সেটা হচ্ছে ট্রিকলিং ফিল্টারেরই ওটা একটা অংশ ছিল। এখানে আরেকটাও আছে, এই শীটেও ট্রিকলিং ফিল্টার আছে। সো এখানে আমি ট্রিকলিং ফিল্টার আর বিউটি এই দুইটা আমি দেখাবো, ঠিক আছে? সো ফার্স্ট আমি ট্রিকলিং ফিল্টারের দিকে যাই, কারণ ট্রিকলিং ফিল্টার যেহেতু করছিলাম শুরু দিয়ে, তাই এটা করতেছি। তো এখানে একটা ম্যাথ আছে, ধরো ওয়েট, তো প্রথমে এই ট্রিকলিং ফিল্টারটা যাই। তো বলছে প্রথমে ডিজাইন এ ট্রিকলিং ফিল্টার ফর ট্রিটিং 9 মিলিয়ন লিটার, ঠিক আছে? 9 মিলিয়ন লিটার অফ স্টোরেজ পার ডে অফ বিউডি অফ স্টোরেজ ইজ 125, ঠিক আছে? আমাকে এই দুটা ভ্যালু দেওয়া আছে, এখন এই ম্যাথটা আমাকে সলভ করতে হবে। তো এই ম্যাথটা সলভ করতে গেলে আমরা বেসিক্যালি এই চারটা ক্রাইটেরিয়াতে যেতে হবে, একটা দুইটা এই তিন, এই চারটা ক্রাইটেরিয়াতে যাব, তারপরে এটা ফাইনাল ক্রাইটেরিয়াতে যেতে হবে, ঠিক আছে? তো ফার্স্টে কিভাবে যাচ্ছি এটা একটু দেখি। তো ফার্স্টে যাওয়ার আগে আমরা একটা ডেট এজিউম করে নিব, ঠিক আছে? তো এজিউম কত ধরছে 1.8। তো এখানে একটা নোট দিয়ে বলে দিচ্ছে 1.8 থেকে 2.4 এর মধ্যে নিব। ওকে, তো এটা তুমি একটা কাজ করতে পারো, এটাকে তুমি ডাইরেক্ট 1.8 না ধরে 2 দিয়ে করে ফেলো, 2 দিয়ে করে ফেললে বেটার হবে। 1.8 মনে রাখতে কষ্ট হয়ে যাবে। তো 2 ধরো, 2 দিয়ে এজিউম করবা, ডেপথ ডেপথ ইকুয়াল টু 2 দিয়ে করবা। আচ্ছা যাই হোক, এখানে যেহেতু 1.8 দিয়ে করছে, 1.8, তো এই তো টোটাল বিউডি কি হবে? টোটাল বিউডি হবে যে আমার এই বিউডির সাথে এই এই বিউডিটার সাথে এটা গুণ হবে, ঠিক আছে? এখন এখানে গুণটা কিভাবে হচ্ছে? এই 125 ppm, এই ppm থেকে আমাকে মিলিগ্রাম পার লিটারে, তো 1 ppm সমান 1 মিলিগ্রাম পার লিটার, ঠিক আছে? এটাকে যদি 10⁶ করো তাহলে তোমার আসবে এটা কেজিতে, কেজিতে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? আর এই মিলিয়ন লিটারটাও এটা মিলিগ্রামে চলে আসবে। এই মিলিয়ন লিটারটাকে যদি 10⁶ করো তাহলে মিলিগ্রাম আসবে, আর এখানে মিলিগ্রামে কাটা যাবে, সো থাকবে এই যে এটা, ঠিক আছে? 125 আসবে। তো এই তো একটু আচ্ছা, এখানের মধ্যে এই যে এই জিনিসটা তুমি যদি কনভার্সনটা না বুঝো, ঠিক আছে? এই কনভার্সনটা না বুঝলে আমি তোমাকে এটা একটা বিকল্পটা দেখাচ্ছি। এই যে বিকল্পটা যদি দেখো, এখানের মধ্যে ম্যাথ জিনিসটা এখানে যেটা আছে সেটাই একই। তো পার্থক্যটা দেখো, এখানে পার্থক্যটা কি? তো দিছে 9,000 মিটার কিউব, কেন? কারণ এখানে যেভাবে লিখে থাকে, এই যে দেখো 9,000 মিটার কিউব, এটা কিভাবে করছে? এটা আমরা পাইছি যে কত, 9 মিলিয়ন। তো 9 মিলিয়ন সমান কত? এখানে আমি 1 মিলিয়ন সমান কত, 10⁶, ঠিক আছে? তো 9 মিলিয়নের জন্য কত, 10⁻⁻। আচ্ছা তুমি একটা কাজ করো, এখানে আমি একটু হজবরল করে দিচ্ছি, আমি আবার বলতেছি। এই এটার সাথে এটা গুণ হবে, এক কথা এটা, ঠিক আছে? এই বিওডিটার ক্ষেত্রে এটা হবে। তো এখানে কিভাবে কনভার্সনটা করছে এটা আমি একটু দেখাই। 9 মিলিয়ন মানে কি? 9 × 10⁶ না? 9 × 10⁶ এটা আমি একটু একটা হোয়াইট বোর্ডে লিখি। তো 9 × 10⁶, ঠিক আছে? 9 × 10⁶ হচ্ছে, এটার সাথে আমার কত গুণ হবে বলছে? 125, ঠিক আছে? তো 125 আমার আছে কত, ppm, ppm সমান মিলিগ্রাম পার লিটারে। তো মিলি এখানে মিলিগ্রাম পার লিটারে থাকলে কত দিয়ে ভাগ দিতে হবে? 10⁻⁻6 দিয়ে গুণ দিতে হবে, মানে ইন্টু 10⁻⁻6 এর গুণ দিলে আমার এই জিনিসটা আসবে কেজিতে। ওকে, তো
আমার জিনিসটা কেজিতে কনভার্ট হয়ে যাবে। তো এই জন্য এটা এখানের মধ্যে করে দিচ্ছে। তো কেজিতে কনভার্ট হয়ে গেল তো পার ডে, ঠিক আছে? প্রতিদিনে এত কেজি আমার ইয়া হয়, এত কেজি বিওডি থাকে। কনভার্সনটা এইভাবে হচ্ছে। তো তারপরে দেখো, তারপরে বলছে কি এখানে টেকনিক্যালটা বের করলাম, বিওডিটা বের করলাম, তারপরে আমার বলছে কেজিও বিওডি। ফার্স্ট হচ্ছে কেজিও বিওডি বের করবো কিসের? ফিল্টার বেড। প্রথমে আমরা ফিল্টার বেডেরটা বের করবো। তো ফিল্টার বেডেরটা আমি ধরলাম যে ফিল্টার লোডিংটা হচ্ছে আমার 1440। তো তোমার এখানে নর্মালি লিখে দিচ্ছে 1000 থেকে 2022 মধ্যে ভ্যালু নিতে পারবা। তো 1440 কেজি পার বিওডি পার হেক্টর পার ডে। সো ভলিউম কি হবে? এই এটার সাথে এটা দিয়ে ভাগ হবে। এক কথায় এটা এখানে লিখে রাখছি, এটা দেখো, বিওডি ভাগ রেট অফ ফিল্টার। তো বিওডি কত পেয়েছি? 1125 ভাগ রেট অফ ফিল্টার কত? 1440 কেজি। তো জিনিসটা আমার আসবে কত? হেক্টর মিটার। তো এখন হেক্টর মিটারটা কিভাবে আসছে, এটাও কিভাবে বুঝবে, এটার জন্য আমি এখানে লিখে দিছি যে 1440 কেজি, এই যে 1440 কেজি পিওডিটা পার হেক্টর মিটার পার ডে হয়, ঠিক আছে? তো পার ডে কিন্তু 1 কেজি, তাহলে এটাকে 1 কেজিতে করলে কত আসবে? 1125 কেজি করলে কত আসবে? ঠিক আছে, তো 1125 করলে তো এই কনভার্সনটাই আসছে যেটা আমার এটার সাথে মিলে যাচ্ছে। তো এটা এভাবে করে আসছে, ওকে? তো হেক্টোমিটারটি এভাবে আসবে। এক কথা ডাইরেক্ট এটা মনে রাখবো, এটার সাথে এটা দিয়ে ভাগ করতে হবে, আর কেজি কেজির অপশনটা চলে যাবে, এই হেক্টোমিটারটা শুরু থাকবে, এই যে হেক্টোমিটার। তো হ্যাঁ, এটাই তো। এরপরে ভলিউম বের করার পরে এরিয়া বের করবো, ঠিক আছে? এই প্রসেসের মধ্যে প্রথমে ফিল্টার, এই যে রেট বের করবো, মানে আর রেট, তারপরে বিওডি ভলিউম বের করবো, তারপরে এরিয়া বের করবো, এইভাবে বের করবো। তো আমার সারফেস এরিয়াটা কি দেওয়া আছে? এরিয়া দেওয়া আছে কত? এই যে 0.78 হেক্টর মিটার। তো হেক্টর প্রতি হেক্টর কত সমান? 1 হেক্টর সমান এই যে এখানে লিখছে 1 হেক্টর সমান 10⁴ মিটার স্কোয়ার। 10⁴ মিটার স্কোয়ার ইন্টু মিটার। তো এখানে 10⁴ মিটার কিউব প্লাস ভাগ, ভাগ 1.8 মিটার। এই যে এখানে 1.8 মিটার দিয়ে ভাগ করলে মিটার স্কোয়ার আসে, ঠিক আছে? তো এটা হচ্ছে এরকম কনভার্সন। তো আমার এটা গেছে, এখানে আমি আবার লিখেও দিচ্ছি বি ভাগ বি। বি হচ্ছে এই যে বি তো বের করলাম, আর বি তো পাইলাম, ঠিক আছে? সেম এখন ফিল্টার বেডও করবো। তো ফিল্টার বেডে প্রথমে রেডটা বের করবো। রেডটা এই ফিল্টার মিডিয়ার জন্য 16 কেজি ধরছে। তো মেনলি 15 থেকে 30 কেজির মধ্যে ধরতে পারবো। আর ফিল্টার বেডের ক্ষেত্রে 1400, মানে 1000 থেকে 2000। তো তো এখানের মধ্যে চাইলে একটা একটা কাজ করা যায় ইজিলি। তুমি 1000 ধরতে পারো এখানে ক্ষেত্রে, আর এখানে 20 ধরতে পারো বা 15 ধরতে পারো একই। আর এখানে 2 ধরতে পারো, তোমার ইচ্ছা যেভাবে তুমি দিতে চাও। তো এটা হলো বিউডি পার 100 মিটার কিউবের জন্য অফ ফিল্টারেড মিডিয়া পার ডে। সো এটা ভলিউম বের করবো। ভলিউমটা কি? এই 1125, সেম এই 1125 ভাগ কত? এই যে 16 দিলাম ইন্টু 100। কেন? কারণ প্রতি 100 মিটার কিউবের জন্য এই 100 মিটার, ঠিক আছে? জিনিসটা এভাবে আসছে। তো আমি এই 100টা বলতে বুঝেছি 100 মিটার কিউব। আচ্ছা, তো সারফেস এরিয়া তো জানোই যে এটার সাথে এটা দিয়ে ভাগ দিতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রেই সেম প্রসেস। এই সারফেস এরিয়া যেখানেই থাকবে সেখানেই কাজটা করতে হবে। তো এখন এখানে দেখো সারফেস এরিয়া অফ ফিল্টার বেডের ক্ষেত্রে কি করতে হবে? ফার্স্ট রেট ধরছে। রেটের আমার রেট কত? 25 মিলিয়ন লিটার।
পার হেক্টর অফ সারফেস এরিয়া পার ডে, এখানে ডে লেখাটা আসে নাই, তো এই আর কি। তো 25 মিলিয়ন বলছে, তো 25 থেকে 40 তুমি নিতে পারবা চাইলে, তো 25 ধরছে। তো তো এখন এই সারফেস এরিয়াটা কিভাবে বের করছে, এখানে ক্ষেত্রে একটু চেঞ্জ আছে, শুধু এটা বের করছে এই যে 9 মিলিয়ন, এখান থেকে এটা থেকে এই 20 মিলিয়ন টাকা দিয়ে ভাগ করছে। ভাগ করলে যেটা আসবে সেটা এটা আমার হেক্টরে আসবে, বুঝছো? তো এটাকে যদি 10⁻⁻4 করো তাহলে এটা মিটার স্কয়ার কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? এটা এরকম করছে। আর এটা কিভাবে করছে এটাও আমি একটা এইভাবে বক্স করে লিখে দিছি বোঝার জন্য। তো 25 মিলিয়ন লিটার পার ডে তে কত পার হেক্টরে যায়, তো 1 মিলিয়নে কত যায়, 9 মিলিয়নে কত যায়, ঠিক আছে? এটা এভাবে কনভার্সনটা করছি, এভাবে দেখলেও বুঝতে পারবা। তারপরে হচ্ছে ভলিউম অফ ফিল্টার বেড, তো এটারও অ্যাজিউম করতে হবে ফিল্টার লোডিং, রেট অফ ফিল্টার লোডিং। তো এখানে কত ধরছে, 12 কেজি বিওডি ধরছে পার মিলিয়ন লিটার পার হেক্টোমিটার পার ডে, ঠিক আছে? তো এটা 12 ধরছে, তো এখানে বলছে কি 7.5 থেকে 22 ধরতে পারবা। তো এই তো এটাই, তো এখন 12 ধরলো, ওকে। তো ভলিউম অফ ফিল্টার জানি যে ওই যে 9 যেটা আছে সেটাকে 12 দিয়ে ভাগ করব, ঠিক আছে? আচ্ছা, এখানে মনে হয় একটু ভুলটা করছে, এটা হবে না। আচ্ছা, আমি এটা ক্লোজ করে দিয়েছি। এখানে ও এই যে এখানে 12 কেজি মিলিয়ন লিটারে আছে, ঠিক আছে? তো পার মিলিয়ন লিটার আর 9 মিলিয়ন লিটার আছে, তো এটাকে দিয়ে ভাগ করলে আমার 0.75 হেক্টর মিটার চলে আসবে, ঠিক আছে? তো এটা থেকে এখন এরিয়া অফ ফিল্টার কেমনে পাবো, এটার সাথে ইন্টু 10⁻⁴ দিলে আমার মিটার স্কোয়ারে চলে আসবে, ঠিক আছে? মিটার স্কোয়ার ইন্টু এই যে মিটার, যেহেতু এখানে মিটার কিউব হয়ে যাবে টোটাল, ইন্টু 1 হবে আর কি, এখানে 1টা নাই, একই কথা। তো মিটার কিউব, এটাকে মিটার দিয়ে ভাগ দিলে মিটার স্কোয়ার আসবে, আর পুরোটা হিসাব করলে এই ভ্যালুটা আসবে, ওকে? আর এটা হবে না, এটা আমি চেঞ্জ করে দেব। তো তারপরে আমার কি কনসিডারিং তারপরে ফাইনাল চ্যাপ্টার হচ্ছে এটা, কনসিডারিং এ সার্কুলার ফিল্টার অফ ডায়ামিটার 45 মিটার, ঠিক আছে? তো এটাই, হ্যাঁ। তো সার্কুলার ফিল্টারের জন্য আমি ইয়াটা বের করলাম, ধরলাম যে এটা আমি ডায়ামিটার ধরে নিয়েছি 45, ঠিক আছে? এটা ধরে নিতে হবে, 45 এটা ধরে নিছে, এজিউম করে নিছে। তো 45 যদি এজিউম করে নেয়, তো আমার এরিয়া কি আসবে, এরিয়া জানি পাই ডি স্কোয়ার বাই 4, পাই ডি স্কোয়ার বাই 4 করলাম, তাহলে যেটা আসবে সেটা। তারপরে নাম্বার অফ ইউনিট রিকোয়ার্ড, নাম্বার অফ ইউনিট রিকোয়ার্ডটা কিভাবে, এই যে 433 এটা কোথেকে আনছে, এই যে এইখান থেকে, 1 নাম্বারের থেকে, এই 433 এর সাথে এটা দিয়ে ভাগ করছে, তো যেটা আসছে সেটা তো অ্যাপ্রক্সিমেটলি 3 আসছে। সো এটাকে 4 দিছে, তো এখানে লিখছে উই মে প্রোভাইড 4 ইউনিটস অফ ইচ ডায়ামিটার 45 মিটার, তো ইফেক্টিভ ডেপথ তো দেওয়া আছে, এগুলো এই যুগে যুগে। তো মোটামুটি এটাই হচ্ছে তোমার ট্রিকলিং ফিল্টারের জন্য নরমাল। এই তারপরে আর একটা ম্যাথ আছে, এটা একটু দেখাই ট্রিকলিং ফিল্টারের। এই যে এই ম্যাথটা, এখানে 2 স্টেজ ট্রিকলিং ফিল্টার দিছে, treated raw sewage flow 1.12 মিলিগ্রাম পার বিওডি 265 mg per l, এখানে mg per l হবে, তো এটা লিখে দিব, সমস্যা নেই। তো বোথ ফিল্টার অফ ইকুয়ালি ক্যাপাসিটি, বগে জগে এগুলো সব দেওয়া আছে, এটিও দেওয়া আছে, ওকে? তো এটা বের করতে বলছে। এখানে একটা জিনিস দেখো, এখানে একটা কনভার্সনটা দিছে, এটা কখন লাগবে এটা আমি বলবো।
সো ফার্স্টে এখানে আমার কাজ হচ্ছে, তো এখানে F1 F2 টা আগে বের করে নিব, ঠিক আছে? যেহেতু আমার এখানে রিসার্কুলেশন রেশিও দেওয়া আছে, আর 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 এর ভ্যালু দেওয়া আছে। সো এই যে আর এর ভ্যালুটা দেওয়া আছে, তো এখান থেকে রিসার্কুলেশন ফ্যাক্টরটা বের করে ফেলবো, F1 আর F2। এই যে বের করে ফেললাম। তারপরে এখন এই বক্স যেটা করছি, এই তিনটা বক্স করছি, এই তিনটা বক্স হচ্ছে তিনটা স্টেপ, ঠিক আছে? তিনটা স্টেপ আকারে মনে রাখতে পারো। তো প্রথম স্টেপটার ক্ষেত্রে বিউডি অ্যাপ্লাইড, ঠিক আছে? টোটাল বিউডি অ্যাপ্লাইড কতটুকু হয়েছে, ডাব্লিউ, দ্যাট মিনস এটার হচ্ছে ডাব্লিউ। তো ডাব্লিউ কত হয়েছে, এই 265, ধরো এই যে 265টা আমার দেয়া আছে, 265 ইন্টু, এটা আমার কিসে আছে, মিলিগ্রাম পার লিটারে। এখানে জিনিসটা লেখা নাই, আমি লিখে দিব, সমস্যা নেই। এটা এটা আছে মিলিগ্রাম পার লিটারে। তো মিলিগ্রাম পার লিটার থেকে এই এলবি তে নিতে গেলে এই 8.34 দিয়ে গুণ দিতে হবে, ঠিক আছে? এই যে এখানে কনভার্সনটা লিখে দিছে, 1 mg সমান 8.34। তো 265 এর জন্য কত, এটার সাথে গুণ হবে। তো গুণ হইলো ইনটু এই যে 1.12 যেটা আছে, এটা বসায় দিলাম। তো টোটাল একটা আসলো, ওকে? তো এই টোটালটা এখন কি করব, এই 2800 কে এটাকে দিয়ে ভাগ দিব, ঠিক আছে? তাহলে টোটাল ফিল্টার ভলিউম কত আসবে সেটা পেয়ে যাব। এটা দিয়ে যদি ভাগ দেই তাহলে আমার 0.84 একর ফিট আসবে। এটা একটু মনে রাখতে হবে, একর ফিট। তো এটাই। তো এস বোথ ফিল্টার হ্যাভ ইকুয়ালি ক্যাপাসিটি, তো V1 এটাকে বলছে বলছে কি, বোথ ফিল্টার ইকুয়ালি ক্যাপাসিটি ইকুয়াল টু V1 ইকুয়াল টু V2। তো এটাকে তো এটাকে দুই দিয়ে ভাগ করছে, ঠিক আছে? তো এটাকে দুই দিয়ে ভাগ করলে এটা বের করছে। আচ্ছা, কি হয়েছে বুঝলাম না। আচ্ছা, তো দুই দিয়ে ভাগ করে আমার এটা বের করছে। তো আমার এখানে 30% বিউটি এটা দেওয়া আছে, এটা এখানে লিখছে আর কি, এটা লেখা দরকারও নাই, না লিখলেও কিছু আসে না। তো যাই হোক, তো ফার্স্ট এটা একটা স্টেপ গেল। এরপর এই স্টেপটা দেখো, এই স্টেপের মধ্যে বলছে কি, বিউডি এট ফার্স্ট স্টেজ। ফার্স্ট স্টেজের জন্য কি, এই যে ডাব্লিউ ইন্টু, এই যে ডাব্লিউ ইন্টু 1 মাইনাস 0.3, 0.3টা আসছে কোথেকে, এই যে এখানে 30% দেওয়া আছে, এই 30%। তো যেটা আসবে সেটা হচ্ছে আমার এই W1। তো V1 তো পাইছি, F1 পাইছি, E1 টা বের করে ফেলতে পারবো না, এটা সূত্র, এই সূত্র থেকে E1 টা বের করে ফেললাম, ঠিক আছে? সো আচ্ছা, টু ওয়েট। আচ্ছা, তো এখানে একটা জিনিস আমি একটু জিনিসটা দেখছিলাম, যে এখানে সূত্র তো এটা, ঠিক আছে? সো আমরা আগের ট্রিকলিং ফিল্টারে একরকম করে আসছি, এখানে অন্যরকম। এখানে ভ্যালুটা আমরা আগে এক ধরনের পড়ছি, এখানে একটু আরেক রকম। তো এইটা একটু মুখস্থ করতে হবে। এটা সম্ভবত এই যে আমরা এই ধরনের একটা কনভার্সন যে করছি, এই যে একর ফিট এই এলবি পার ডে, এটার জন্য হয়তো আমার এই কনভার্সনটা এরকম চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? যদি ওই আগের ওরকম হইতো তাহলে আমার মনে হয় না এটা এটা চেঞ্জ হইতো। তো এটা একটু মনে রাখতে হবে, কি কষ্ট করতে হবে আর কি, কষ্ট করে এটা মনে রাখতে হবে। E1 ইকুয়াল টু এত, তো এখান থেকে 71 পয়েন্ট পাইলো। এখন এটা যেভাবে করা হয়েছে এটাও সেম, শুধু এখানের ই ভ্যালুটাকে এখানে বসেছে, ঠিক আছে? অথবা তুমি যদি এটা না চাও, তুমি এটাও করতে পারো। আচ্ছা, এখানেও দেখাই, এই যে 2475, এটাকে তুমি চাইলে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা না থাক, এটা ঠিক আছে, এটা ওকে। সো এটাকে করতে চাইলে এটা ই ভ্যালুটাকে তুমি অন্য একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে, ধরো আমি এখানে লিখি
2.475 into 1 minus 0.3 into 1 minus 0.7104 এভাবে লিখে করতে পারো, ঠিক আছে? তো এটা ভ্যালু তো মানে এইটাই 2475 into 1.03, এই যে এটা লিখছি, এইভাবে দিয়েও করতে পারো, -1.74 এটা, ঠিক আছে? তো এইভাবে করে লেখা যায়, এটা তোমার ইচ্ছা। তো বিওডি সেকেন্ড স্টেজের জন্য কোনটা, এই যে ফার্স্ট স্টেজে যেটা পাইছি, তো সেটার সাথে এই যে 1 মাইনাস ই1 এর ভ্যালু কত, 71, এটাকে পার্সেন্টেজ উঠাই দিলে 0.7104, তো ক্যালকুলেট করলে 501.7 আসে। তো সেটা হচ্ছে আমার W2 এর ভ্যালু। তো এটা এখানে বসাবো, আর সূত্র হচ্ছে এটা, ঠিক আছে? এটা E2 হবে, এখানে ভুল লিখছে, এই যে এই জায়গাটা E2 হবে, E2 হলে তারপরে এটা হবে E1, ওকে? তো ভ্যালু বসাবো, তাহলে আমার পার্সেন্টেজ চলে আসলো। সো আমার ফাইনালটা হচ্ছে এই যে W2 যেটা পাইছি, এটার সাথে 1 মাইনাস E2, এই 1 মাইনাস E2 ভ্যালু বের করবো, যেটা আসবে সেটাই, ঠিক আছে? আর এখানে কি করছে এটা আমিও জানি না, তো এটা বাদ দাও, এটা দরকার নাই করার। সো এইটাটুকুই, আর না হলে এটা দেখা দরকার নেই। এটা আমি তো যদি দেখতে চাও তাহলে আমি বলি, এই ডাব্লিউ হচ্ছে এই যে 2475, ঠিক আছে, ইন্টু 1 মাইনাস 0.3 ইন্টু 1 মাইনাস ই1 কোথায়, এই যে এটাকে কনভার্ট করে নিবা, পয়েন্টে আনবা, তো এটাকেও 1 মাইনাস E2, এটা কিভাবে 56.9 পার্সেন্টেজ উঠাই দিবা, তো যেটা আসবে সেটা, তো এটাকে টোটাল ইকুয়াল করলে এই ভ্যালুটাই আসবে, ঠিক আছে? এটাকে আমি জাস্ট এখানে আলাদা করে এটা লিখছি, এই। তো ট্রিকলিং ফিল্টারটা এতটুকু। তো এখন বিউটির মধ্যে চলে যাই। এখন বিউটির মধ্যে এখানে দেওয়া আছে কি, বিউটি ফর 3 days 10 ডিগ্রির জন্য 250 দেওয়া আছে। তো 10 দিনের জন্য বিউটি কত হবে 25 ডিগ্রি হইলে, এটা আমাকে বের করতে বলছে। তো আমরা জানি কি, এটা যেহেতু সুয়ারেজ, হ্যাঁ, নর্মাল সুয়ারেজ, ওয়েল ট্রিটেড বা পলিউটেড যেটাই হোক, এটা ওয়েল ট্রিটেড। সো ওয়েল ট্রিটেড এর ক্ষেত্রে আমাদের ভ্যালু হয় 0.1 থেকে, এখানে একটা চার্ট আছে, ম্যাডামের শিটে একটা কিছু চার্ট আছে, ওই চার্টে কে এর ভ্যালু আছে, মানে ওখানে কে আর এখানে আর, পার্থক্য এইদিকে। এখানে সূত্র সেম, ওইখানে ওই ম্যাডামের শিটের সূত্র দিয়ে করলেও আনসার আসবে, এটা দিয়ে আনসার করলে আনসার আসবে, ঠিক আছে? সো এখানে যেটা ইউজ করছে আর কি, আমি এটা বোঝার জন্য আমি এখানে লিখছি কেটি। তো কেটিটা কোথায় থেকে পাবো, ওই যে ওই চার্ট থেকে পাবো, ওই চার্টে কেটি ভ্যালু দেওয়া আছে ওয়েল ট্রিটেডের জন্য কত। সো আমি এটা একটা নর্মাল টেকনিক লিখছি যে এতটুকু হলে এটা লিখবো, যদি আমার রো সুয়ারেজ হয় তাহলে 0.5 লিখবো, আর যদি অন্যান্য থাকে তাহলে 0.1 অথবা 0.2। তো ঠিক আছে, 0.1 দিলাম, টু দি পাওয়ার -1। তো আর টি সূত্র কি, এটা হচ্ছে সূত্র, মানে কেটি K20, এই যে লিখছি অবশ্য, টু দি পাওয়ার T-20। 10 ডিগ্রির জন্য কত, প্রথমে 10 ডিগ্রির জন্য বের করব। 10 ডিগ্রির জন্য কেটি পেলাম কত, আমি 0.60। এখন এখানে 25 ডিগ্রির জন্য কত পাচ্ছি, 25 ডিগ্রির জন্য বের করছি, ওকে? 10 ডিগ্রির জন্য একটা বের করলাম, 25 ডিগ্রির জন্য, 25 ডিগ্রি সেলসিয়াসের জন্য একটা বের করলাম, ওকে? এখন এটা এই সূত্র দেখো, x is equal to L into 1 minus 10 to the power minus RT, ঠিক আছে? তো এই x হচ্ছে বিওডির ভ্যালু, এই যে বিওডির এই ভ্যালুটা, L হচ্ছে এটা বের করব, 10 to the power R তো বের করলাম, এই যে এখানে R, ঠিক আছে? আর T তো জানোই। তো x for 3 days, for 3 days এর জন্য এখন বের করব, 3 days এর জন্য কি কি দেওয়া আছে, x3 কত দেওয়া আছে, 250 মিলিগ্রাম, 250 দেওয়া আছে, L জানি না। তো R10 এর মান কত, 0.63, তো 0.63 ইন্টু
কত কতদিন 3 দিন, এই যে ঠিক 3 দিন। তো এটার জন্য কত পাচ্ছি 708.5। ওকে, এটা হচ্ছে 3 দিনের জন্য এটা পাইলাম এল এর ভ্যালু। এই এল এর ভ্যালুটা এখন 10 দিনের জন্য 10 দিনের জন্য বের করে দেখবো। তো 10 দিনের জন্য কি জানি 10 দিন বলতে এত 708 বসাইলাম 1 এত R25 কত পেয়েছি 0.126 আর এখানে টি কত 10, যেহেতু 10 দিন। এই তো এটার জন্য আমি বিওটিটা কত পেলাম 670, এটা আমার আনসার। ঠিক আছে, তো পরের কোয়েশ্চেনটা একটু দেখো। পরের কোয়েশ্চেনটাও প্রায় কাছাকাছি। 5 দিনের জন্য আমার দেওয়া আছে কি 250 ইজ 250 মিলিগ্রাম ইজ 70% অফ আলটিমেট। ঠিক আছে, 70% অফ আলটিমেট। হোয়াট উইল বি দ্য 4 ডেজ, 4 ডেজ এর জন্য কত হবে 30 ডিগ্রিতে, এটা বের করতে হবে। সো আমরা নরমালি সূত্র জানি এটা। ওকে, তো 5 দিনের জন্য এখন বের করবো, যেহেতু এখানে 5 দিন আছে। x5 ইকুয়াল টু এত, এই x5/l ইকুয়াল টু এটা করছে। এই x5/l হচ্ছে আমার এই যে 70%। ঠিক আছে, তো 70% কে পার্সেন্ট উঠাই দিব, তো করলো কি 7.7 1 টু দি পাওয়ার। এখানে R20 এর ভ্যালু আমি জানি না। ঠিক আছে, এখানে R20 এর ভ্যালু বের করব। আর টি কত, টি হচ্ছে 5 দিন, যে 5 দিন। তো হিসাব করলে, যদি এটা হিসাব করো ক্যালকুলেটর, এটা ডাইরেক্ট বসাই দিবা, ডাইরেক্ট বসাই দিলে R20 এর ভ্যালু পেয়ে যাবা। তো এখন আমরা জানি, নরমালি জানি এই সূত্র। ঠিক আছে, তো R30 এর জন্য কত হবে, R20 তো পাইলাম, R20 বসাইলাম 1.4 টু দি পাওয়ার এই যে 30 - 20। তো R30 এর জন্য একটা ভ্যালু পেয়ে গেছি। তো R30 এর জন্য যদি পেয়ে যাই, এই 30 ডিগ্রির জন্য যদি পেয়ে যাই, তাহলে 4 দিনের জন্য আমার কি হবে, 4 দিনের জন্য আমি এখন এটা বের করবো। তো এগেইন এ তো সমান 0.7, এ তো জানোই। তো এল সমান এক্স বাই, এই এলটাকে এখানে নিয়ে গিয়ে এটা একটু জাস্ট সাইড চেঞ্জ করছে, তো এল ইকুয়াল টু এটা আসছে। এখন এই x5 এর জায়গায় কত পেয়েছি আমরা, এই যে 250। ঠিক আছে, এই 250টা বসাবো x5 এর জায়গায়। ঠিক আছে, এই যে 250টা বসাইলাম, তো যেটা আসবে সেটা এখন আসছে আমার 357। ওকে, তো এটা আসছে। এখন এই 357 এর থেকে এখন 4 দিনের জন্য বের করব। তো x4 ইকুয়াল টু, এখানে আমার এলটা বের করছি। ঠিক আছে, এল বের করলে এখন এই সূত্র এটা বসাই, সরি এটা বসাই 4 দিনের জন্য। এই যে 4 দিনের জন্য এল টু দি পাওয়ার 1 - এল এর ভ্যালুটা তো জানেই, এই যে বের করলাম এখানে 357.14। 10 টু দি পাওয়ার 30 ও বের করছি, ইন্টু 4, 4 হচ্ছে 4 দিন। তো এটা হিসাব করলে 280 মিলিগ্রাম চলে আসে। ঠিক আছে, তো এটাই, তো এটা হচ্ছে আমার আজকে ট্রিকলিং এবং বিউটির প্রবলেম। যদি কোনো সমস্যা হয় তাহলে ইনফর্ম করো, চেষ্টা করবো বোঝানোর জন্য। তো আজকে এতটুকুই।